আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল এর। আজ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো। এই টপিকটা হতে পারে, দেখুন আমাদের স্ক্রিনে মাইক্রোসফট এক্সেল এ এখানে একটি টপিক দেওয়া আছে। দেখুন এখানে নাম্বার এবং হিডেন দেওয়া আছে। এখন আমরা এখানে কি করেছি, আমরা এখানে নাম্বার নিয়েছি এবং আমরা এখানে নিয়েছি হিডেন। এখন আমরা চাচ্ছি পাঁচটা সংখ্যায় দুইটা সংখ্যা রেখে বাকি যে তিনটা সংখ্যা আছে সেই তিনটা সংখ্যা আমরা হাইড করব। এটা আমরা কিভাবে করবো, তার জন্য আমি আপনাদেরকে এই টপিকটা দেখাবো। আপনাদের যখন আপনাদের এই টপিকটা প্রয়োজন হয় তখন আপনারা সহজে কাজটা করতে পারবেন। আমরা পাঁচটা সংখ্যায় একটি নাম্বার আমরা এখানে নিয়েছি, তাই না? দেখুন আমাদের এখানে অনেকগুলো নাম্বার আছে। এখন আমরা চাচ্ছি আমরা এখান থেকে প্রথম দুইটা সংখ্যা রেখে বাকি যে তিনটা সংখ্যা আছে সেই তিনটা সংখ্যা আমরা এখানে হাইড করব। আমরা একটি ফর্মুলা ব্যবহার করবো। একটি ফর্মুলা ব্যবহার করে আমি আপনাদেরকে এই টপিকটা দেখিয়ে দেবো কিভাবে আপনারা কাজ করতে পারেন। তার জন্য আপনারা শিখে রাখবেন। আপনারা যদি শিখে রাখেন তাহলে আপনি কাজটা করতে পারবেন। দেখুন আপনারা এখানে গিয়ে ক্লিক করুন, তারপর কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন, তারপর সম্পূর্ণ বড় হাতের এখানে লিখুন লেফট। দেখুন এখানে লেফট চলে আসছে। লেফট আসার পর আপনারা গিয়ে এখানে ডাবল ক্লিক করুন। দেখুন আমরা ডাবল ক্লিক করেছি। তারপর দেখুন এখানে আছে টেক্সট। টেক্সটটা কি? টেক্সটটা হলো আপনি যে নাম্বারটা এখানে নিয়েছেন সেইটা হলো টেক্সট। দেখুন এখন নাম্বার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমরা টেক্সটটা আমরা ক্লিক করেছি। দেখুন এখানে কমা, আপনারা কমা ব্যবহার করুন। আমরা কমা ব্যবহার করেছি। তারপর দেখুন এখানে আছে নাম চার্টস, তাই না? এটা আমাদের কি? এটা হলো আপনি যে নাম্বারটা নিয়েছেন সেই নাম্বারটা কয়টা সংখ্যা আপনি রাখতে চান, আনহাইড অবস্থায় কয়টা সংখ্যা আপনি রাখতে চান এটা আপনি দিবেন। যেহেতু আমরা দুইটা সংখ্যা আনহাইড অবস্থায় রাখবো তার জন্য আপনারা কি করবেন, এখানে লিখবেন 2। তারপর আপনারা কিবোর্ড থেকে ব্রেকেট বাটন প্রেস করুন। তারপর দেখুন কিবোর্ড থেকে ব্রেকেট বাটন প্রেস করেছি। তারপর দেখুন আপনারা কিবোর্ড থেকে এন্ড বাটন প্রেস করুন। দেখুন একটা এন্ড চিহ্ন আছে, সেই বাটনটা আপনি এখানে প্রেস করুন। দেখুন আমরা এন্ড বাটনটা আমরা প্রেস করেছি। তারপর আপনারা এখানে কিবোর্ড থেকে ডাবল কোটেশন মার্ক এখানে ব্যবহার করুন। দেখুন আমরা ডাবল কোটেশন মার্ক আমরা এখানে ব্যবহার করেছি। তারপর আপনারা কয়টা সংখ্যা এখানে হাইড অবস্থা রাখবেন, কয়টা আপনি হাইড অবস্থা রাখবেন। যেহেতু আমরা তিনটা হাইড অবস্থা রাখবো, আমরা তো এখানে দুইটা রাখছি, তারপর বাকি যে তিনটা আছে সেই তিনটা আমরা হাইড করবো, তাই না? তার জন্য আপনারা এখানে কি করবেন, তিনটা স্টার বাটন প্রেস করবেন। কিবোর্ড থেকে গুণ চিহ্ন বাটন আছে, কিবোর্ড থেকে স্টার বাটন তিনবার প্রেস করবেন। আপনি গুণ করেন, গুণ করার সময় আপনি যে চিহ্নটা ব্যবহার করেন সেই চিহ্নটা আপনি এখানে তিনবার ব্যবহার করবেন। মানে আমরা এখানে স্টার তিনবার ব্যবহার করব। এটা হলো গুণ চিহ্ন। আপনি তিনবার গুণ চিহ্ন ব্যবহার করবেন। দেখুন আমরা তিনবার স্টার বাটন এখানে প্রেস করব। দেখুন আমরা তিনবার স্টার বাটন এখানে প্রেস করেছি। তারপর কিবোর্ড থেকে ডাবল কোটেশন মার্ক আবার ব্যবহার করুন। দেখুন কিবোর্ড থেকে ডাবল কোটেশন মার্ক আমরা ব্যবহার করেছি। ব্যবহার করার পর দেখুন এখন কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। দেখুন আমাদের এখানে পাঁচটা সংখ্যা ছিল, তাই না? একটি নাম্বারে পাঁচটা সংখ্যা ছিল। দেখুন আমাদের তিনটা হাইড অবস্থায় আছে আর দুইটা আনহাইড অবস্থায় আছে। আমরা চাচ্ছিলাম দুইটা রেখে আর বাকি যে তিনটা আছে সেই তিনটা আমরা কি করবো, এখানে হাইড করবো। দেখুন আমরা এখানে করেছি। তার জন্য প্রত্যেকটা বারবার কি আপনি করবেন, প্রত্যেকটা বারবার আপনাদেরকে করতে হবে না। তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন এটা এখানে প্লাস আইকন আসছে। প্লাস আইকন আসার পর মাউস দিয়ে চেপে আপনারা এখানে নিয়ে আসুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। দুইটা সংখ্যা রেখে আমরা তিনটা সংখ্যা আমরা এখন হাইড করেছি। আপনাদের যত নাম্বার এখানে থাকুক, যখন আপনাদের এইভাবে প্রয়োজন হয় তখন আপনারা সহজে এই কাজটা করতে পারবেন। তার জন্য আমি আপনাদেরকে টপিকটা দেখিয়েছি, যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা সহজেই কাজটা করতে পারবেন। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এটি কমেন্টস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ।